বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ধরমপুরের সদাগরটোলা এলাকায়। জানা গিয়েছে পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছেন বন দফতরে। স্থানীয়দের বক্তব্য, সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন। পাখিটি উঠতে পারছিল না, বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। তাদের কথায় মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি, যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। তাই তারা চান বন দফতর এসে পাখিটিকে উদ্ধার করে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক। রেমাল ঝড় হয়েছে তো গত পরশু সোমবারের দিন। তো ওখানে দেখলাম যে এক শিমুলের গাছের উপর থেকে পড়লো, গাছ পিছনে পিছনে তাড়া করছিল। তারপর বাচ্চারা গিয়ে ধরলো, তারপরে উড়ানোর চেষ্টা করলো, উঠতে পারছে না। তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম। এসে আমার এখানে জলাশয় আছে নৌকোদের ধারে, সেখানে রেখেছিলাম। তো কিছু দেখছিলাম যে জল ঘেটে ঘেটে কিছু খাচ্ছিল। তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি। তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না। আমরা যা ভুট্টা, গম বা ভাত এইসব দিই খাওয়া, কিছুটা খাই, তারপর বসে থাকে বাকি সময়। আচ্ছা, কি মনে কর? এটা আমার যা মনে হচ্ছে, বিভিন্ন কিছু দেখলাম ঘেঁটে এই নেটে, তো মনে হচ্ছে যে এটা আইবিসের কোনো একটা প্রজাতি হতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না, আইবিসের মতোই মনে হচ্ছে। কি করবেন এখন এই পাখি? পাখি কী করবো, বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায়। আমরা তার কিছু করতে পারবো না, সেরকম সেবার জন্য কিছু তো খাচ্ছে না। আর কি প্রজাতি কী খাবার খায় সেটাও তো আমরা জানি না। তাই আমরা যা পাচ্ছি দিচ্ছি। বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায়, সেই হিসাবে খাবার দেবে, চিকিৎসা করবে। এটুকুই চাইছি। কি কি দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে? বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে। আর চঞ্চুটা মানে বড় আছে, মানে লং বিক কোনো আইবিস টাইপের কিছু আছে। আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটা পাখির মতো আছে, ময়ূরের মতো কিছু কিছু আছে পাখাগুলো। রং কীরকম দেখলেন? ওই কালচে ধরনের আছে, তার মধ্যে সাদা দাগ আছে। আর ঠোঁটটা বড় আছে, গলা লম্বা আছে। এইটুকু দেখলাম। আচ্ছা, কীভাবে আসলো? এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে, যেটা হয়তো রেমাল ঝড়ে দলছুট হয়ে এদিকে চলে এসছে, পথভ্রষ্ট হয়ে, আর একাই এসে এখানে পড়ে গেছে। আর এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চা পাখি আছে, তাই ঠিক বুঝতেও পারছে না। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।